আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পড়ায়। প্রথমে তোমাদেরকে মূল বই থেকে পড়াগুলো দেখাবো। তোমাদের এখানে মোট অধ্যায় রয়েছে 14টি। তার মধ্যে আমি এখন প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে দেখো, প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে 1 নম্বরটা হচ্ছে, আমি বৃত্ত দিয়ে রেখেছি এখানে, মানে করেছি, আটকায় রাখছি। পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তোমরা যখন মূল বইটা পড়বে তখন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ার চেষ্টা করবে। তো যদি প্রশ্ন আসে যে পরিমাপ কি, তাহলে লিখবে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। এখন আমি তোমাদেরকে দেখো আরও কত তথ্য দেই। এই যে দেখতেছো না, এটা একটা কি? এটা একটা থার্মোমিটার, ঠিক আছে? তো মনে রাখবা, থার্মোমিটার হলো সরু কাচের নল, আর এটা হচ্ছে এই সরু কাচের নল দিয়ে তৈরি হলো থার্মোমিটার। এখন খেয়াল করো, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হলো মিটার। ভরের একক কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। তাপমাত্রার একক কি? কেলভিন। বিদ্যুৎ প্রবাহ মাত্রা এর একক কি? অ্যাম্পিয়ার। বলের একক কি? নিউটন। অনেক তথ্য কিন্তু পাওয়া যাবে এই ক্লাস জুড়ে। এখন আমরা পড়ব হচ্ছে এই যে বিজ্ঞান কি। বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। তোমরা মনে রাখবে, বিজ্ঞান অর্থ কি? বিশেষ জ্ঞান। যদি এখন প্রশ্ন আসে বিজ্ঞান কাকে বলে, তো তোমরা এইভাবে লিখতে পারো যে বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলে। আমি এই যে এখানে লিখছি, দেখো, এই যে বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। বিজ্ঞান কাকে বলে? বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলে। আরও কিছু পড়াবো তোমাদেরকে, অবশ্যই আমার কাছে গাইডও আছে, সহায়ক গাইড থেকেও তোমাদেরকে পড়াবো। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ দেখছো না, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো তোমাদেরকে আমি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করতেছি। দেখো, এই যে এখানে অনেক পড়া আছে এখানে, তো আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। আমার এই যে পেয়ে গেছি, খেয়াল করো সবাই। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো লেখো। তাহলে এরভাবে লিখবে, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো নিম্নরূপ: সমস্যা নির্ধারণ, জানা তথ্য সংগ্রহ, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষণের পরিকল্পনা, পরীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, ফল প্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল বইতেও কিন্তু এই যে ছকটা রয়েছে, এটা তোমরা পড়তে পারবে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আরও কিছু পড়ানোর চেষ্টা করতেছি। এই যে দেখো, তোমাদের মূল বইতে এখানে কিন্তু কিছু কাজ রয়েছে, যেমন পরিমাপের একক 2 প্রকার, মৌলিক ও যৌগিক। উত্তরটা এটা হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা 7টি। সকল পদ্ধতিতেই সময়ের একক কিন্তু সেকেন্ড। ভরের একক কোনটি? কিলোগ্রাম। একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? ক্ষেত্রফল। এখানে যে চিত্র রয়েছে, 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকেই। তো আমি উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন এই যে 3-এর প্রশ্নের উত্তরটা খেয়াল করো সবাই। চিত্রে পাথরের আয়তন কত হবে? 5 সেন্টিমিটার। উত্তর। তারপরে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? উত্তর 3টি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি অন্যান্য প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর অনেকেই কিন্তু এই বিজ্ঞান বানানটা জানো না, তো বিজ্ঞান বানানটা শেখার ক্ষেত্রে তোমরা মনে রাখবে বয়স শেখারে বি, আর এই যে এখানে দেখো যুক্ত বর্ণ রয়েছে, এটা হলো বর্গীয় জ ও সংযুক্ত ইও, বুঝছো? তারপরে তোমাদেরকে কি দিতে হবে? আকার দিতে হবে, আর শেষে দন্তন লিখতে হবে। এখন আমার কাছে সহায়ক যে গাইড রয়েছে সেটা থেকেই তোমাদেরকে একটু পড়াবো। দেখো, এখানে সব উত্তর দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এখানে পরিমাপের একক 2 প্রকার দেওয়াই আছে, মৌলিক ও যৌগিক। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কয়টি? উত্তর 7টি। সকল পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড। এই যে উত্তর সবগুলো দেওয়া আছে। আরও কিছু দিয়ে দেই, তোমরা যারা নতুন ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে এখান থেকে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে দেখো মৌলিক এককগুলো দেওয়া আছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, তারপরে হচ্ছে কি বলে, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার,
আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা, পদার্থ পরিমাণের একক হচ্ছে মোল। ওকে, এরপরে তোমাদের বইতে সৃজনশীল রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। দৈর্ঘ্যের একক কী? আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। পরিমাপের প্রয়োজন হয় কেন? এটার উত্তরটা নিয়ে নাও সবাই। আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন, কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে যথাযথভাবে সম্পন্ন করতে হলে পরিমাপের প্রয়োজন হবে। তো এখানে যে গঘ রয়েছে সেটার উত্তরও কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ঘোলা হয় কেন? আচ্ছা, এরপরে দেখো এখানে আরও প্রশ্ন রয়েছে। এই যে ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো আলোক ঔজ্জ্বল্যের একক। যৌগিক একক ব্যাখ্যা করো। যেসব একক একাধিক মৌলের এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক একক যথা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার এককের গুণফল। এক্ষেত্রে আয়তনের একক একটি যৌগিক একক। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আরও MCQ বা সব কিছু আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখান থেকে পড়াগুলো সংগ্রহ করে নিয়ে নিও। যা যা দরকার সেগুলো এখান থেকে নিয়ে নিতে পারবে তোমরা। উত্তরে টিক দেওয়া আছে তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। যেগুলো তোমাদের লাগে সেগুলো তোমরা এখান থেকে পড়াগুলো নিয়ে নিবে। অনেক পড়া কিন্তু। এখানে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর এখানে রয়ে গেছে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট টাইমে তোমাদের জন্য অনেক অনেক পড়া দিব। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।